আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজ এসেছি কিছু গুরুত্বপূর্ণ দোয়া আলোচনা করব, যে আমরা বিভিন্ন সময় এই সমস্যায় পড়ে থাকি। তো আজ যে সকল দোয়া আলোচনা করা হবে, যদি আপনারা এগুলোর উপর আমল করতে পারেন, তো আপনাদের সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো প্রথমেই বলে নেই যে যে দোয়াগুলো আরবিতে বলা হবে সেগুলোর বাংলা উচ্চারণ অবশ্যই কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সুতরাং আমরা কমেন্ট বক্স থেকে, যারা আরবি পারি না তারা কমেন্ট বক্স থেকে আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমল করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে সকল সমস্যা থেকে, সকল রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দান করবেন। কারণ আল্লাহ তাআলা বলেন শিফা উল্লিমা সুদূর, যে এই কোরআন, এই যে আল্লাহ তাআলার বর্ণিত কোরআন, শিফা উল্লিমা সুদূর, মানুষের শরীরের মধ্যে যত রোগ রয়েছে সকলের মূল হলো এই কোরআন, শিফা উল্লিমা সুদূর। সুতরাং এই কোরআন হলো সকল রোগের ঔষধ। এবং সূরা ফাতিহার অন্যতম একটি নাম রয়েছে আর-সূরাতুশ শিফা, মানে এটা হলো রোগ মুক্তির দোয়া, রোগ মুক্তির একটি সূরা। এই জন্য সূরাতুশ শিফা বলা হয় সূরা ফাতিহা। এই জন্য কেউ যদি 7 বার সূরা ফাতিহা পড়ে, পানির উপর ফুঁক দিয়ে সে এই পানি ভক্ষণ করে, আল্লাহ তাআলা তাকে তার সমস্ত রোগকে আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্য এত মারাত্মক সূরা ফাতিহার আমলটা। এই জন্য আমরা নিজেরা এটা করি, কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। বরং আমি যদি নিজে আমল করি তবে এইটাই আমার জন্য যথেষ্ট। এটা হলো যে আমাদের অনেক সময় দাঁত ব্যথা হয়ে থাকে। তো দাঁত ব্যথা খুবই একটি মারাত্মক বিষয়, মারাত্মক ব্যাধি। আর শরীরের যেথায় আঘাত লাগুক এটা একটি কষ্টদায়ক বিষয়, কিন্তু দাঁতের বিষয়টা ভিন্ন। কারণ হলো দাঁতের সাথে মস্তিষ্ক সম্পর্ক, মাথার সম্পর্ক, কানের সম্পর্ক, চোখের সম্পর্ক, এগুলো খুবই সেন্সিটিভ বিষয়। এই কারণে এই দাঁতে ব্যথাটা খুবই মারাত্মক। তো কেউ যদি দাঁত ব্যথা হয়, তো তার জন্য কোরআনে কিছু পরীক্ষিত আমল রয়েছে। আমরা যদি এই আমলগুলো নিয়মিত করতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরতরে দাঁত ব্যথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। তো যারা প্রত্যেক নামাজের সময়, হাদিসের মধ্যে রয়েছে, যারা প্রত্যেক নামাজের সময় নিয়মিত মেসওয়াক করে তাদের দাঁতের যাবতীয় রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। তো নিয়মিত করতে হবে, যে 5 বেলায় 5 বার মেসওয়াক করা, এইটা করলে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়ে দিবেন। তো দাঁতের ব্যথা মুক্ত থাকতে, দাঁতের ব্যথা থেকে মুক্ত থাকতে আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে একটি আয়াত রয়েছে। আয়াতটা যদি কেউ বারবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল দাঁতের ব্যথা থেকে মুক্তি দিবেন। তো কোরআনে কারিমের এই আয়াতটি হলো قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। তো এটার উচ্চারণটা, বাংলা উচ্চারণটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো
তো এই জায়গা থেকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমরা এটা তেলাওয়াত করব, তবেই আমাদের ইনশাআল্লাহ সকল সমস্যা কোরআন থেকে সমাধান হয়ে যাবে। তো দাঁতে ব্যথার থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য আরেকটি পরীক্ষিত আমল হলো যে কেউ যদি এই আমলটি নিয়মিত করে তো তার আর কখনোই দাঁতে ব্যথা হবে না, দাঁতে যন্ত্রণা হবে না। হয়তো দাঁত নষ্ট হয়ে যেতে পারে কিন্তু কখনোই দাঁতে ব্যথা হবে না। সেটা হলো যে বেতের নামাজে প্রথম রাকাতে আলাম নাশরাহ পড়া, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়া, তৃতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিল ফালাক পড়া। তো এই নামাজ পড়ার শুরুতে প্রথমে নিজের দাঁতের দিকে খেয়াল রাখা এবং দাঁতের দিকে লক্ষ্য রাখা, ব্যথার দিকে লক্ষ্য রাখা, বা এই নিয়ত করে নামাজ শুরুর পূর্বে এইরকম একটা নিয়ত করা। তো আল্লাহ পাক এর কারণেই দাঁতে ব্যথা থেকে ইনশাআল্লাহ মুক্তি দিয়ে দিবে। তো বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।